নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের পাশে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো একটি বাক্যে যেন সারা বিশ্বকে চমকে দিলেন। তিনি বললেন, ট্রাম্প যদি নোবেল শান্তি পুরস্কার চান, তাকে গাজার যুদ্ধ থামাতেই হবে। এটা কি কেবল একটি মন্তব্য, নাকি একটি রাজনৈতিক চ্যালেঞ্জ? ম্যাক্রোর স্পষ্ট বার্তায় বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েল যদি ফ্রান্সের ওপর নিষেধাজ্ঞা দেয়, ফ্রান্স প্রস্তুত। কিসের জন্য প্রস্তুত? অর্থনৈতিক প্রতিরোধ, কূটনৈতিক যুদ্ধ, কিংবা আরো বড় কিছু? বিএফএম টিভির সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, আমরা সবকিছুর জন্য প্রস্তুত। শব্দগুলো হালকা শোনালেও এর মধ্যেই লুকিয়ে রয়েছে আন্তর্জাতিক কূটনীতির এক অজানা রূপরেখা। ফ্রান্স কি সামনে যাচ্ছে এক একক কণ্ঠস্বর হয়ে? ট্রাম্পের নোবেল প্রাপ্তি নিয়ে যে মন্তব্য ম্যাক্রো করলেন, তা আর শুধু মজা নয়, তিনি যুদ্ধ থামাতে চাপ দেওয়ার বার্তাও দিলেন। কিন্তু সেটা শুধু ট্রাম্পের দিকে নয়, বরং ইসরায়েল সরকারের নীতির প্রতিও কঠোর প্রশ্ন ছুড়ে দিলেন তিনি বললেন, সাধারণ মানুষকে হত্যা চলতে থাকলে আমরা নিশ্চুপ থাকতে পারি না। এটা কি শুধু সহানুভূতির ভাষা, নাকি গোপনে কোনো সামরিক অথবা কূটনৈতিক পদক্ষেপের ইঙ্গিত? ম্যাক্রো জানালেন, এই পরিস্থিতিতে একজন আছেন যিনি বাস্তব পদক্ষেপ নিতে পারেন। তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি আসলে ইসরায়েলের নীতিকে বদলাতে চলেছেন? ম্যাক্রো জানান, ফ্রান্স সরাসরি কোনো যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করে না। তারা কেবল কূটনৈতিক চাপ প্রয়োগ করছে, এবং সেই চাপ দিন দিন বাড়ানো হচ্ছে। এই কৌশল কি সত্যি কাজে দেবে, নাকি আরো বৃহৎ সংঘাতে পরিণত হবে? তোমাদের সঙ্গে বাস্তবায়ন করতে চাই। এমন কথা বন্ধুত্বর মতো শোনালেও এর ভেতরে রয়েছে এক জটিল বার্তা। তারা যদি না মানে, তাহলে ফ্রান্সও প্রস্তুত। নিউ ইয়র্কে সম্মেলনের আগেই ফ্রান্স সহ ইউরোপের 7টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে আরো 4টি দেশ একই পথে হেঁটেছে। বিশ্বের 159টি দেশ ফিলিস্তিনকে এই পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। এই ঢেউ কি শুধু কূটনীতি, নাকি কোনো নতুন জোট গঠনের ইঙ্গিত? সোমবার রাতে নিউ ইয়র্কের রাস্তায় এক ব্যারিকেডে আটকে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ট্রাম্পের মোটরকেডের জন্য পুলিশ তাকে থামিয়ে দেন। সেই মুহূর্তে তৈরি হয় এক নাটকীয় দৃশ্য। ফুটপাতে দাঁড়িয়েই ট্রাম্পকে ফোন দিলেন ম্যাক্রো। বললেন, সব বন্ধ তোমার জন্য, আমি দাঁড়িয়ে আছি। এই কথোপকথন রসিকতা হলেও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যকার উষ্ণ এবং গোপন সংলাপের সূচনা ছিল সেটাই। সূত্র জানায়, তাদের কথোপকথন আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ ছিল, এবং এর মধ্যে কয়েকটি আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। এটি কি নিছক সৌজন্য, নাকি শুরু হলো এক অদৃশ্য জোটের?